তো আমরা আজকে শুরু থেকে কোরআনের শুরু থেকে শুরু করব। আশা রাখি আপনারা আছেন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা ফাতিহা, প্রথম সূরা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতার প্রশংসা যত আল্লাহরই জন্য, রাব্বিল আলামিন, স্রষ্টা প্রতিপালক জগৎবাসীর। আর রহমান, করুণাময়। আর রহিম, মেহেরবান। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহকে যদি আমরা দেখি, এটাকে যেভাবে ইংরেজি অনুবাদকেরা অনুবাদ করেছেন, অল প্রেইজেস অ্যান্ড থ্যাঙ্কস। তো প্রেইজ তো আহ, প্রশংসা, স্তুতি। আর থ্যাঙ্কস হচ্ছে ধন্যবাদ দেওয়া, কৃতজ্ঞতা জানানো। তো আল্লাহ এগুলার আধার, আল্লাহ এগুলো পাবেন। আল্লাহ সকল স্তুতি, সকল প্রশংসা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এগুলার একমাত্র পাওয়ার অধিকারী, যিনি রাব্বিল আলামিন, জগৎ, জগতের যিনি স্রষ্টা প্রতিপালক। জগৎ, অফ দ্য ইউনিভার্স, মানে এই টোটাল যেই বস্তু, মানে যেটা মানে আন্দাজ করতে পারি আমরা, এটা হতে পারে, আমরা বলতে পারি জগৎবাসী। আবার এটা হতে পারে পুরো জগৎ, যিনি এর যিনি এটাকে অস্তিত্বে এনেছেন বা সৃষ্টি করেছেন, এবং এইটাকে যিনি প্রতিনিয়ত লাইভ বা উপযুক্ত রেখেছেন, তার অস্তিত্বটা টেকসই করে রেখেছেন। আর রহমান, আর রাহিম। তো আর রহমান এবং আর রাহিম, এই দুটো শব্দ কোরআনে পাওয়া যায় খুব ভালোভাবে। দুটো শব্দই আহ, একটা শব্দ থেকে, রাহাম থেকে এসেছে। রাহাম, রাহামিম, এই জায়গা থেকে দুটো শব্দের উৎপত্তি। তো রহমান বলতে আমরা যদি এইটাকে একটু ভেঙে দেখি, এইটার প্রেক্ষিতটা, রহমান শব্দের প্রেক্ষিত, রহমানটার যেই আপনার, এইটা যেই প্রেক্ষিতে ব্যবহৃত হয়েছে, যদিও এটাকে সীমাবদ্ধ করা যাবে না, এইটাকে ইংরেজিতে বলা যায় গ্রেসাস, গ্রেসিয়াস। এটাকে যদি আমরা একটা মানে বিস্তারিত করে বলি, আর রহমান গ্রেসিয়াস, সদয়, উদার, ভদ্র, সৌজন্যময়। মানে ইনি আল্লাহ আর রহমান, যিনি সদয়, মানে যিনি দয়া করেন, উদার, যিনি দান করেন, ভদ্র, যিনি মানে কাঙ্ক্ষিত আচরণ করেন, সৌজন্যময়, যিনি সৌজন্য প্রদর্শন করেন। তো এইগুলা পৃথিবীর প্রেক্ষিতেই, পৃথিবীর যে এই সৃষ্টিগুলো আছে, মানুষেরা বিশেষত, তারা আল্লাহর সদয়তা, আল্লাহর উদয়তা, উদারতা, আল্লাহর ভদ্রতা, আল্লাহর সৌজন্যময়তা আর রহমান এগুলা পাচ্ছেন। যে সে উপযুক্ত খাদ্য পাচ্ছে, পানীয় পাচ্ছে, বুদ্ধি পাচ্ছে, পরামর্শ পাচ্ছে, শক্তি পাচ্ছে, নতুন যা যা প্রয়োজন সবই তাকে দেওয়া দেওয়া হচ্ছে। এবং একজন যদি ভদ্র হয়, একজন যদি সৌজন্য হয়, এর বিপরীতে আল্লাহর সৌজন্যতাও প্রকাশ পাচ্ছে। এবং সেটা না হলেও আল্লাহর সৌজন্যতা, আল্লাহর ভদ্রতা, আল্লাহর উদারতা, আল্লাহর সদয়তা, আল্লাহর সহৃদয়তা, এগুলো প্রকাশ পাচ্ছে। তো আর রহমান হচ্ছে
এই পৃথিবীর যেই প্রয়োজনীয়তা রয়েছে মানুষের জন্য, যা যা সেগুলা তিনি দিচ্ছেন, মানে যোগান দিচ্ছেন তিনি, যিনি প্রয়োজনীয় জিনিসের যোগান যিনি দিচ্ছেন তিনি আর রহমান। আর আর রাহিম, আর রাহিমকে ইংরেজিতে যদি বলা হয় মার্চিফুল, আর রাহিম একে যদি বলা হয় মার্চিফুল, তো এই শব্দটা একটু আলাদা। আর রহমান এবং আর রহিম এই দুটো শব্দে একই অর্থে প্রয়োগ হয়েছে কোরআনে, কিন্তু এইখানে আমরা এটাকে আবার কিছু পার্থক্য দেখতে পাবো। যে আর রহমান মানে পৃথিবীতে যত প্রয়োজন আছে তার সবকিছুরই যোগানদাতা আর রহমান যিনি, এই অর্থে মানে আল্লাহর এই আর রহমান শব্দটার পৃথিবীতে মানুষের জন্য যত কিছু প্রয়োজনীয় তার যোগানদাতা অর্থে আর রহমান। আর আর রাহিম শব্দটার আমরা যদি ইংরেজি করি মার্চিফুল, এইটার অর্থটা আর একটু ভিন্নভাবে নেওয়া যায়, যদিও আর রহমান শব্দটার অর্থগুলাই আর রহিম ধারণ করে। তো আর রহিম শব্দটাকে যদি ইংরেজি করা হয় মার্চিফুল, এই শব্দটাকে যদি আর একটু বিস্তারিত করা হয় এর অর্থ দাঁড়াবে ক্ষমাপূর্ণ, দয়ালু, করুণাময়। ক্ষমাপূর্ণ, দয়ালু, করুণাময়। তো ঠিক এই শব্দগুলো আসলে মানুষের ত্রুটি বিচ্যুতি, মানুষের ভুল, মানুষের অন্যায় এর বিপরীতে যায়। মানুষকে হেদায়েত দেওয়া, মানুষকে সাকসেসফুল করা, তাকে আগুন থেকে বাঁচানো, পরকালীন সাফল্য দেওয়া, সেই অর্থে আর রাহিম ক্ষমাপূর্ণ, দয়ালু, করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, মালিক যিনি দেনা আদায়ের দিনের, মালিক যিনি দেনা আদায়ের দিনের। তো এই মালিক ইয়াউমিদ্দিন যদি আপনি একটু ভালো করে দেখেন, আল্লাহ কিন্তু মালিক, আজকের দিনেরও মালিক আল্লাহ কিন্তু, মানে আজকে আমরা যে দিনে আছি এই দিনেরও মালিক আল্লাহ। কিন্তু মালিক ইয়াউমিদ্দিনের যদি আর একটু বিশেষ অর্থ করা যায় সেটা হচ্ছে যে সেই দিনে আসলে আল্লাহর যে কর্তৃত্ব সেটা নিরঙ্কুশ হবে। আজকের দিনে আমরা আমাদের খেয়াল খুশি খাটাইতে পারি, আমরা আমাদের ইচ্ছা প্রকাশ ঘটাইতে পারি, এই ব্যাপারে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন একটা মাত্রা পর্যন্ত, মানে আমরা যা চাচ্ছি তা হতে পারতেছে। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন যেটা, সেই দিন কিন্তু আমাদের এই খেয়াল খুশি, আমাদের এই ইচ্ছা, এইটা সীমায়িত হয়ে যাবে, এটা থাকবে না। সেদিন কেবলমাত্র আল্লাহর ইচ্ছাই প্রকাশিত হবে। মানে একজন মানুষ কথা বলবে কি বলবে না, একজন মানুষ নড়াচড়া করবে কি করবে না, এইটা সেদিন কেবলমাত্র আল্লাহ চাইলেই হবে। আর আজকে মানে এই দিনে, এই পৃথিবীতে, আমাদের এই দিনে, যেই দিন চলমান এই দিনে আমরা চাইলে নড়তে পারি, আমরা চাইলে কথা বলতে পারি, একজন মানুষকে খুন করে করে ফেলতে পারি, একটা ভালো কাজ করে ফেলতে পারি, খারাপ কাজ করে ফেলতে পারি, সেটা আজকের দিনে সম্ভব। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন যেটা, দেনা আদায়ের দিন যেটা, সেখানে কিন্তু এর কোনোটাই সম্ভব নয়। একজন মানুষ কথা বলবে কি বলবে না, এটা আল্লাহর আদেশের বা আল্লাহর অনুমতি সাপেক্ষে হবে সেদিন। ইয়া কানা আবুদু, কেবল আপনারই গোলামি করব। মানে ইয়াকা মানে ইউ অ্যালোন, কেবল আপনারই, না আবুদু, কেবল আপনারই গোলামি করব। ইয়াকা, সেজন্য কেবল আপনারই কাছে সাহায্য চাই, নাস্তাইন। তো এখন একটা মানুষের জীবন কিন্তু এখানে দাঁড়িয়ে যেতে পারে, মানে গোলামি যা, স্লেভারি যা, সাহায্য তার কাছে চাওয়া। ঠিক একটা হচ্ছে যে আল্লাহর জন্য করা, প্রতিনিয়ত আল্লাহর জন্য করেই যাওয়া, এবং সেটার জন্য সাহায্য চাওয়া। তো এই দুটো মিলেই জীবন কিন্তু দিন কিন্তু শেষ হয়ে যায়। ইয়াকা না'বুদু, কেবল আপনারই গোলামি করব, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং সেই জন্য কেবল আপনারই কাছেই সাহায্য চাই। তাহলে নিরঙ্কুশ আল্লাহ দাঁড়িয়ে যান, মানে এর বাইরে কোনো কর্তৃত্ব থাকে না। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পরিচালিত করুন, চালিত করুন সেই পথে যেই পথ স্থির নিশ্চিত। ইহদিনা সিরাতাল মুস্তাকিম,
পরিচালিতকরণ আমাদেরকে পথে স্থির নিশ্চিত, যেই পথ সিরাত, এই যে পথ, এই পথের একটা স্পেসিফিকেশন আছে। মানে সিরাতুল মুস্তাকিমকে আরো স্পেসিফিক করা হচ্ছে, মানে চিনিয়ে দেওয়া হচ্ছে, রেফারেন্স করা হচ্ছে। সিরাতাল লাযিনা, পথ সেই তাদের পথ, মানে কোন পথে আমাদেরকে পরিচালিত করবে সেইটাকে সুনির্দিষ্ট করা হচ্ছে। এইটা হচ্ছে তাদের পথ আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি অনুগ্রহ করেছিলেন। তো কাদের উপর অনুগ্রহ করেছিলেন, এটা 19 নম্বর সূরার 58 নম্বর আয়াতে আছে যে এম, মানে নবীরা, রাসূলরা, আমল সালেহ, তো এইভাবে একটা বিবরণ সেখানে আছে। তো তাদের পথ, যাদের যাদের উপর আপনি অনুগ্রহ করেছিলেন, ইউ হ্যাভ বেস্টোড ফেভার, মানে যাদের উপর আপনি অনুগ্রহ করেছিলেন তাদের পথ। গায়রুল মাগদুব, তাদের নয় যার উপরে গজব পড়েছে, যাদের উপরে গজব পড়েছে, আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম, নয় গজব পড়েছে যাদের উপরে, তাদের আল্লাহর ক্রোধ বা আল্লাহর রোষ পড়েছে যাদের উপরে, ওয়ালা আর নয় তাদের উপর আদ-দল্লিন, যারা পথ হারিয়ে ফেলেছে। তাহলে দুইটা দল, এক দলের উপর ক্রোধ পড়ছে, রোষ পড়েছে, আর আরেক দল যদি আলাদা করে বলা হয় যারা পথ হারিয়ে ফেলেছে। আবার যদি এটাকে আমরা দেখি, আসলে দুই দল একই, আল্লাহর ক্রোধ পড়েছে, আল্লাহর অভিশাপ পড়েছে, এর পরে এরা পথ হারিয়ে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা চাইলে কোনো আলোচনা থাকতে পারে, এডিশন থাকতে পারে, অথবা আমরা পরবর্তী সূরা যাব।